হচ্ছে? বিন্ধ্যাচল পর্বত তো বেড়েই চলেছে। হিমালয়ের থেকেও মহান, পর্বতদের মধ্যে মহানতম বিন্ধ্যাচল পর্বত আমি। সূর্য কিরণও আমাকে পার করে যেতে পারে না। বিন্ধ্যাচল পর্বতকে আমার নিয়ন্ত্রণে আনতেই হবে। বিন্ধ্যাচল পর্বত এতটাই আকার বাড়ালেন যে উনি সূর্যদেবের প্রকাশ পর্যন্ত আটকে দিলেন। হ্যাঁ গণেশ, তখন ঋষি অগস্ত্য কি করলেন পিতা? বিন্ধ্যাচল পর্বতের কর্তব্য ওর বিশালতার মধ্য দিয়ে এখানকার গ্রামবাসীদের রক্ষা করা, কিন্তু সে এই মানুষগুলোর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে। অহংকারের পরিণাম এটাই হয়। এসব কি হচ্ছে? আমরা তো ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি। এই শিলাখণ্ডের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করব কি করে? আমাদের তো সবার জীবন নষ্ট হয়ে যাবে। পিতা, আমাদের রক্ষা করুন পিতা। হে প্রভু, কোথায় যাব, কিভাবে পালাবো? কোনো স্থানই তো সুরক্ষিত দেখছি না। যে নিজের থেকেই নিজেকে পৃথক করে ফেলে, রক্ষক থেকে ভক্ষকে পরিণত হয়। বিন্ধ্যাচল পর্বতের এই বিশাল আকার আমাদেরকে ধ্বংস করে দেবে। প্রভু, বাঁচান আমাদের, রক্ষা করুন আমাদের বিপদের হাত থেকে। রক্ষা করুন, আমাদের জীবন সম্পর্কে। এই ঠান্ডা তো অসহনীয়। স্বামী, ঠান্ডার প্রচন্ড প্রকোপ হচ্ছে এখানে। বিন্ধ্যাচল পর্বত সূর্যকিরণের সঙ্গে সঙ্গে তার উষ্ণতাকেও এখানে পৌঁছতে দিচ্ছে না। সেই জন্যই এখানকার উষ্ণতা কমে যাচ্ছে। যদি এইরকমই চলতে থাকে তাহলে এখানে সর্বত্র হিমবাহে পরিণত হবে। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। এটা কিছুতেই হতে দেব না। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এটা কিছুতেই হতে দেব না। বিন্ধ্যাচল, 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 বিন্ধ্যাচল। পর্বতের মধ্যে অতুলনীয় মহানতম পর্বত আমি। আমার নাম ধরে ডাকার দুঃসাহস কে করলো? এই তুচ্ছ বিন্দুর সমান দাঁড়িয়ে থেকে কে ডাকছে আমাকে? আমি ডেকেছি। ঋষি অগস্ত্য এখানে? ঋষি অগস্ত্য এখানে, যার সম্মান দেবতারাই নয় ত্রিদেবও করেন, আর স্বয়ং আমার সামনে উপস্থিত। ধন্য হলাম আমি। সাবধান বিন্ধ্যাচল, কোথাও ভুল যেন না হয়। অহংকারে এতটাই ডুবে গেছো তুমি যে নিজের গুরুকে প্রণাম করার কথাও ভুলে গেছো। কি করে এত অহংকার হলো তোমার? এই ভুল আমার কি করে হলো? আমাকে ক্ষমা করুন গুরুদেব, আপনাকে আমি দেখতে পাইনি। যখন দম্ভে কারোর মাথা আকাশের চাইতে ওপরে উঠে যায়, তখন নিজেকে সে মহানতম মনে করবার ভ্রান্ত ধারণা করে, আর তখনই সে কাউকেই নজরে আনতে পারে না। বিন্ধ্যাচল, গুরুদেব ক্রোধিত হয়েছেন, আমাকে যেন অভিশাপ না দেন। আমাকে ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন। বিন্ধ্যাচলের অহংকার নিয়ন্ত্রণে তো চলে এলো। গুরুকে সম্মান করেছে ও, সেই জন্য ওকে আমি কোনো দণ্ড দেব না। কিন্তু ওর এই অহংকারের কোনো স্থায়ী উপায় করতে হবে। সূর্যদেবের কিরণ আবার আমাদের কাছে পৌঁছেছে, আর শীতের প্রভাব কেটে যাচ্ছে। বিন্ধ্যাচল পর্বত মাথা নত করেছে। আমরা সুরক্ষিত পিতা, আর আমাদের পরিবারও সুরক্ষিত। পিতা, ঋষি অগস্ত্য তো ওনাকে মাথা নত করতে বাধ্য করলেন।
কিন্তু ওনার অনুপস্থিতিতে যাতে পর্বতের অহংকার না বাড়ে তার জন্য কি উপায় করলেন পিতা? তোমার এই প্রশ্নের উত্তর তো ঋষি অগস্ত্য খুঁজে পেয়েছিলেন পুত্র। উপায় খুঁজে পেয়েছিলেন, কিন্তু কি উপায় করেছিলেন? প্রণাম ঋষিবর, আমাকে ক্ষমা করুন, আমি বিরাট বড় ভুল করেছি। ভুলকে যে বিনম্রতার সঙ্গে স্বীকার করতে পারে সেই মহান হয়। আমি দক্ষিণ দিকের যাত্রায় যাচ্ছি, যতদিন না আমি ওখান থেকে ফেরত আসি তুমি এই অবস্থাতেই অবস্থান করবে। যথা আজ্ঞা গুরুদেব। অদ্ভুত, কত বুদ্ধিমানের সঙ্গে ঋষি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বতের অহংকার নিজের নিয়ন্ত্রণে আনলেন। হ্যাঁ পুত্র গণেশ, সেই দিনের পরে ঋষি অগস্ত্য দেবী লোপামুদ্রার সাথে দক্ষিণেই থাকলেন। তার ফলে বিন্ধ্যাচল পর্বতের মস্তক সর্বদা প্রণাম মুদ্রাতেই ঝুঁকে থাকল, আর তার ফলে সংসারে আর নতুন সংকট উৎপন্ন হলো না। হে মহাদেব, ঋষি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বতকে সঠিক শিক্ষা দিয়ে কেবল নিজের পথ সুরক্ষিতই করেননি, বরং ভবিষ্যতের জন্য বাকিদের পথও সুরক্ষিত করেছিলেন। আমাদের লক্ষ্যে একটা বড় বাধা আসতে চলেছে, এটা নিয়ে আমি বড় দুশ্চিন্তায় আছি। আমি আপনাকে সে কথাই বলার চেষ্টা করছি। এই ভয়ঙ্কর দৃশ্য, জলপ্রাণীদের এত নির্মমভাবে হত্যা, ওদের এই পরিণতি কোনো ভয়ঙ্কর শত্রুর উপস্থিত হওয়ার আভাস দিচ্ছে। কিন্তু কে আসতে পারে এখানে? এত বড় সাহস কার হতে পারে? অবশ্যই কোনো বিপজ্জনক দানব এসেছে এখানে। সে যেই হোক, আমাদের তাকে খুঁজে শেষ করে ফেলতে হবে। সঠিক বলেছ, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওই ভক্ষককে। আমাদের সাথে জলচর প্রাণীদের রক্ষা করা আমাদের কর্তব্য। চকচকে কি এটা? এবার দেখতেই হবে ওই চকচকে জিনিসটাকে। কে ওখানে? এ কার চোখ দেখছি আমি? ভালো ভোজন। ভালো আহার। এসো, নিচে এসো।
এ যে এক অদ্ভুত শিশু। এই দুষ্টই আমাদের শান্ত সমুদ্রে মৃত্যুর আতঙ্ক ছড়িয়েছে। বধ করো একে এক্ষুনি। এ কি করছো তুমি? নিজের অস্ত্র নামিয়ে রাখছো কেন? ওর দিকে তাকিয়ে দেখো একবার। এই শিশু যে ভীষণই নিরীহ। হয়তো ওর মাতা পিতা ওকে ত্যাগ করে দিয়েছেন, আর হয়তো খিদেও পেয়েছে ওর, তাই বোধহয় এরকম নিষ্ঠুর ব্যবহার করছে ও। কিন্তু এতে ওর কোনো দোষ নেই। জলজ প্রাণীদের আহার করে নিজের ক্ষুধা নিবারণ করছে ও। আমরা এভাবে ওকে বধ করতে পারি না। না, এটা ঠিক নয়। আমরা জানি না ও কিরকম জন্তু। আগে কখনো দেখিনি ওকে। জলচর প্রাণীও মনে হচ্ছে না। সমুদ্রে ওর কোনো স্থান নেই, সেজন্য আমাদের ওকে ধ্বংস করতেই হবে। দাঁড়াও, আমি থাকতে তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। এক নির্দোষ অসহায় শিশুকে বধ করার মতো কাজ কিভাবে করতে পারো তোমরা? এসো শিশু, আমি তোমার খেয়াল রাখবো। আর আজ থেকে তোমার নাম হলো জলন্ধর। জলন্ধর। একদম ঠিক, তোমাদের খেয়াল রাখবে এই জলন্ধর। এখন তুমি সুরক্ষিত, একদম ভয় পাওয়ার দরকার নেই। সবাই আমার ভোজন হবে। তুমিও। সাগরের ভেতর মহাদেবের ক্রোধাগ্নি থেকে উৎপন্ন এক মহা সংকটের চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে আছি। তাহলে কি পিতা ঋষিবরের দক্ষিণে পৌঁছানোর সাথে সাথে মা লোপামুদ্রা নদীতে পরিবর্তিত হলো? না পুত্র গণেশ, সেই সুযোগ যে তখনও আসেনি। তখনও যে ঋষি অগস্ত্য দক্ষিণ দিকেই যাচ্ছিলেন। আর পথের মধ্যে কি হলো দক্ষিণের পথে পিতা? কেউ লুকিয়ে আমাদের দেখছে। বাহ বাহ, উত্তম, অতি উত্তম। দেখো কি মোটা সোটা হৃষ্টপুষ্ট এক ঋষি। অনেক দিন ধরে এমনই তো এক ঋষিকে ভোজন করার সুযোগই পাচ্ছিলাম না। আজ একে নিজের আহার বানিয়ে খুবই তৃপ্তি হবে। পিতা শীঘ্রই বলুন না, পথে ঋষি অগস্ত্য আর মাতা লোপামুদ্রার সঙ্গে কি হয়েছিল, কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? বাতাপি। স্বামী, আমরা এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আপনি এখানে বিশ্রাম করুন। আমি ততক্ষণ আপনার জন্য ফল সংগ্রহ করে আনছি। সেটার কোনো প্রয়োজন নেই দেবী।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। প্রণাম ঋষিবর, প্রণাম মাতা। আমি হলাম বাতাপি, এখানের অসুর রাজা, আমার দাদা ইল্লোল। আমি আপনাদেরকে আমার ভবনে আহ্বান জানাচ্ছি। আসুন ঋষিবর, আমাদের ভবনে বিশ্রাম করুন। অসুর রাজা ইল্লোল আর তার ভাই বাতাপি 2 নিষ্ঠুর অসুর ভ্রাতা ছিলেন, যারা তাদের সীমানায় প্রবেশ করা ঋষি আর নানান যাত্রীদের বধ করতেন। ঋষি অগস্ত্য তাঁর দিব্য দৃষ্টি দিয়ে সেই সমস্ত কিছু জানতে পেরেছিলেন। ইল্লোল পথের ক্লান্ত পরিশ্রান্ত যাত্রীদের ভোজনের জন্য আমন্ত্রণ জানাতেন। তারপর তার ভ্রাতা বাতাপিকে ছাগ রূপে বলি দিয়ে সেই অতিথিদের ভোজন করাতেন। ইল্লোল এই বর লাভ করেছিলেন যে তিনি কোনো মৃত প্রাণীর নাম ধরে ডাকলে সে পুনরায় বেঁচে উঠত। নিজের অতিথিদের বাতাপিকে ভোজন করিয়ে ইল্লোল বলতেন, বাতাপি, জীবিত হয়ে বাইরে এসো। তখন তার ভাই জীবিত হয়ে অতিথিদের উদর ভেদ করে বাইরে আসতেন। তারপর 2 ভাই সেই মৃত অতিথির সমস্ত কিছু হরণ করে তাকে আহার রূপে গ্রহণ করতেন। বাতাপি, জীবিত হয়ে ফিরে এসো। এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আমার উদর বেড়ে যাচ্ছে। এবারের ধনসম্পত্তিও আমাদের হবে, আর এর শরীরটা হবে আমাদের আহার। আপনি আসবেন তো ঋষিবর? অবশ্যই। তোমার এইরকম সসম্মান নিমন্ত্রণ অস্বীকার কি করে করি? আমি তোমার আর তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবার জন্য রাজভবনে অবশ্যই আসব। প্রণাম ঋষিবর, প্রণাম মাতা। অবশ্যই তোমাকে আসতে হবে, কিন্তু বেঁচে এখান থেকে ফিরতে পারবে না। তোমাদের এই বিকারের শাস্তি অত্যন্ত আবশ্যক। উত্তম, অতি উত্তম, অমূল্য আভূষণ। আমি এর ভক্ষণ করে, এর ধনসম্পত্তি লুট করে আমাদের রাজকোষ ভর্তি করতে হবে। শীঘ্রই করো। অসুর রাজা ইল্লল আর ওনার ভ্রাতা বাতাপি ঋষিদের সংহার করে ওনাদেরকে নিজেদের আহার হিসেবে গ্রহণ করতেন। এই কথাটা জেনেও ঋষি অগস্ত্য বাতাপির নিমন্ত্রণ স্বীকার করলেন। হ্যাঁ পুত্র, দক্ষিণের দিকে অগ্রসর হওয়া ঋষি অগস্ত্য তাঁর পত্নী লোপামুদ্রার সাথে অসুর রাজা ইল্লোলের প্রাসাদে পৌঁছলেন। সেখানকার প্রজাগণ দুষ্ট রাজা ইল্লোলের অত্যাচারে আতঙ্কিত হয়ে উঠেছিল। তাদেরকে সেই কষ্ট থেকে মুক্ত করার জন্য ঋষি অগস্ত্য তাঁর আতিথেয়তা গ্রহণ করলেন। তাহলে ঋষি অগস্ত্য কি করলেন পিতা?
আমি এখানকার রাজভবনে দেখা করে আসছি, তুমি এখানেই থাকো। আপনি কি চান না যে আমিও আপনার সাথে যাই? ওখানে অসুর যেটা করবে সেটা তোমার সুখকর মনে হবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আনন্দ, অতি আনন্দ পেলাম। দাদা, তোমার এই প্রসন্নতার কারণ আমি বুঝতে পারছি না। ভ্রাতা বাতাপি, অসংখ্য মুদ্রা, বহুমূল্য রত্ন, অমূল্য আভূষণ প্রাপ্ত করেছি ওই ব্যবসায়ীর ভক্ষণ করে, আর তুমি বলছো যে প্রসন্নতার কোনো কারণ নেই? সে ভোজন সুস্বাদু ছিল না, খেতে বড়ই কুৎসিত, শরীরে হাড় ভর্তি, মাংস কম। আমি তো এক সুস্বাদু হৃষ্টপুষ্ট ব্রাহ্মণকে ভোজন করতে চাই, আর এমনই এক ব্রাহ্মণ আমি বনের মধ্যে পেলাম। আমন্ত্রণ জানিয়েছে, এক্ষুনি আসবে। মহারাজ ইল্লল, যুবরাজ বাতাপি, মহারাজ আপনার সঙ্গে ঋষি অগস্ত্য দেখা করতে আসছেন। আপনাকে স্বাগত ঋষিবর। যতক্ষণ আপনি এখানে রয়েছেন আপনার কোনো রকম কোনো অসুবিধে হবে না, আমরা আপনার সম্পূর্ণ খেয়াল রাখবো। আশা করছি আমার এই আগমন তোমাদের জন্য ততটাই সুখকর হোক যেটা আমার জন্য বটে। সত্যিকারের জ্ঞানী তো তারাই যারা সম্মুখের ব্যক্তির আচরণ দেখেই তাদের স্বভাব সম্বন্ধে জানতে পারে।